চারিদিকে ধোঁয়াই ধোঁয়া। হুগলির উন্নয়ন নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের করা এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার এই মন্তব্য নিয়ে বিজেপির আইটি সেল একাধিক মিম ছড়িয়ে দিয়েছিল নেট দুনিয়ায়। কটাক্ষ করেছিলেন লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিরোধী নেতা। তবে তিনি যে কোনো অতিরঞ্জিত মন্তব্য করেননি তা প্রমাণ করতে বৃহস্পতিবার রচনা এসে পৌঁছন একটি কারখানার সামনে। একটি রাইস মিলের চিমনি থেকে ধোঁয়া ওড়ার দৃশ্য দেখিয়ে তার স্পষ্ট দাবি, এটা সিগারেট বিড়ির ধোঁয়া নয়, এটা মেশিনের ধোঁয়া। আমি যাতায়াতের পথে সবসময় দেখি। হাইওয়ে দিয়ে যাচ্ছে সিঙ্গুরের পথে এবং পান্ডুয়ার পথ দিয়ে, এবং যেতে যেতে আমি যেরকম দেখেছিলাম সেই জায়গায় দাঁড়িয়েছি আজকে আবার, যেখান দিয়ে আমি বেরিয়ে চলে গেছিলাম কিন্তু তখন আমি ছবি তুলিনি বা কথা বলিনি। আজকে আমি লাইভে আসছি যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে ধোঁয়া নিয়ে। দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখিয়ে আমি বলেছিলাম এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি। বিড়ি সিগারেটের ধোঁয়া না, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। ঠিক আছে। পাশাপাশি তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে হুগলিতে তিনি একাধিক কারখানা গড়ে তুলবেন। এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি, কি ভুলটা বলেছিলাম দেখলেন তো? এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে, আমার বলতে হবে না, আপনারাই দেখতে পাবেন। তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, তো ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া। তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন মানুষের কর্মসংস্থানের প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন, সেটা নিশ্চয়ই করা হচ্ছে এবং করা হবেও। একমাত্র দিদি সেটা করতে পারবে, দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে। দিদির সাথে থাকলে আমিও পারবো, চেষ্টা তো ডেফিনেটলি করবো। তাই জন্য দিদি আমাকে নিয়ে এসেছেন, এমনি এমনি তো নিয়ে আসেননি, জানে রচনা কিছু করবে, চেষ্টা করবে পাশে সবার থাকার, কোনো কাজ করার, তাই জন্যই পেরেছে। উল্লেখ্য, গত 16 মার্চ প্রথম দিন সিঙ্গুরের প্রচারে এসে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন চারিদিকে ধোঁয়া দেখেছেন। তিনি বোঝাতে চেয়েছিলেন বহু কলকারখানা তৈরি হয়ে প্রভূত উন্নতি হয়েছে, তাই চারপাশে এত ধোঁয়া। পরে অবশ্য তার এই বক্তব্য নিয়ে একাধিক মিম তৈরি হয়। এরই জবাব দিতে বৃহস্পতিবার পান্ডুয়া যাবার সময় খন্ডানের বসু এলাকায় রাইস মিলের ধোঁয়া দেখিয়ে ভিডিও বানিয়ে ফেলেন তিনি। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।